হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমি এসেছি আমার বাপের বাড়ি রান্না পুজোতে। আমার বাপের বাড়ি হয় বুড়ো রান্না। অনেকের বাড়িতে অনেক রকমের রান্না থাকে। কারো শ্রাবণে রান্না, ইচ্ছে রান্না, আশ্বিনে রান্না, গাবরাটে রান্না। আমাদের বাড়িতে হয় বুড়ো রান্না। তো এটা বিশ্বকর্মা পুজোর আগের দিনকে হয়ে থাকে। তো আমিও এসেছি। এবার আমি যাচ্ছি আমাদের বাগানে, আমার বাপের বাড়িতেই, এটা পাশে আমাদেরই বাগান। এই বাগানে অনেকগুলো কলা গাছ আছে। তো ওখান থেকে কিছু কলা পাতা পাড়বো। তাই আমি, আমার ভাইয়ের বউ আর আমার ছেলে তিনজনে যাচ্ছি। তো রাস্তাটা খুবই কাদা, খুবই জল জমে আছে। তো খুবই সাবধানে আমাদেরকে ধীরে ধীরে যেতে হচ্ছিল, কারণ কদিন খুবই বৃষ্টি হচ্ছে। আমাদের শহরে তো অনেক জায়গায় জল জমে গেছে, গ্রামে তেমন জল জমে না, তাই না হলে তো এখানে আসতেই পারতাম না। তো কলা পাতাগুলো কেটে নিলাম, নিয়ে চলে এলাম। তারপর এখানে আমার কাকিমা, মানে আমার ছোটো মা, আমরা কাকিমা বলি না, আমরা বলি ছোটো মা। আমার ছোটো মা এখানে ইলিশ মাছগুলো কেটে বেছে দিচ্ছে। তো আমার ভাইয়ের বউ ওগুলো ধুয়ে নিচ্ছে। আমি সেই ফাঁকে সজনে পাতা বাছতে বসে গেছি। এটা আমাদের ভাজা করতেই হয়। এদিকে আমার ছোটো মা সমস্ত সবজি কেটে নিয়েছে। এখানে আমি ধুয়ে এই কলা পাতাগুলোই ধুয়ে সবজিগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমার পিসুমণি, আমার মা দুজনে আলোচনা করে নিচ্ছে কে কোন রান্নাটা করবে। সেই ফাঁকে আমার মা ডাল সেদ্ধ, ওল সেদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর আমার মা ডালে ফোড়ন দেবে বলে সেটাও জোগাড় করে নিচ্ছে। আমার মা আবার সজনে শাকটাও ভাজা এক পাশে বসিয়ে দিয়েছে, প্রায় হয়েই এসেছে। এবার ওখানে নারকেল কুড়ো দিয়ে দিয়েছে। তো আমাদের একটা ছেঁচড়া চচ্চড়িও করতে হয়। এটা সমস্ত রকম সবজি, মানে সে খোলা বা আনাজ দিয়ে করতে হয়। তো মা সেটা পরে করবে, তারই জোগাড় করে রেখে দিয়েছে। আর এদিকে আমার মেজো পিসুমণি সমস্ত মাছগুলোই ভেজেছে। এবার অল্প কিছু মাছ আছে ভাজতে। তো আমার ভাইয়ের বউ বলছে আমাকে পিসুমণি একটু শিখিয়ে দাও, আমিও এই মাছগুলো ভাজবো। তো ও খুবই আনন্দের সঙ্গে মাছগুলো ভাজতে বসেছে। তো আমার পিসুমণি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, তো ও করছে। আর আমার ছোটো মা সমস্ত রকম সবজি ভাজাগুলো আমার ছোটো মাই করেছে। এদিকে ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমার মা ছেঁচড়া চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে করে মা নাড়ছে। এটা অনেকটা তো একদম কড়া ভর্তি হয়ে গেছে, তাই মা খুবই সাবধানে এই তরকারিটা করছে। আর আমি ভাজাগুলো যেগুলো আমার ছোটো মা করেছে, ওই ভাজাগুলোকে আমি আস্তে আস্তে থালাতে সাজিয়ে রাখছি। যেগুলো কালকে ঠাকুরের জন্য বেরোবে সেগুলোকে সাজিয়ে আলাদা করে আমি রাখছি। তারপর আমার ছোটো মা সব সবজি ভাজা হয়ে যাওয়ার পর আমার ছোটো মা এই পায়েসটা নাড়তে বসেছে। এই পায়েসটা এইরকম সমানে নেড়ে যেতে হয়, না হলে তলা দিয়ে ধরে যায়। খুবই সাবধানে এই পায়েসটা করতে হয়, এটা করতে খুবই কষ্ট হয়। তারপর দিন সকালবেলা আমার মা এই উনুনটাতে ঠাকুরের ভাত হয়েছিল, তো এখানেই পুজো হবে। তো মনসা ডাল পুঁতে দিয়ে ওখানে আমার মা সব জোগাড় করে দিচ্ছে। আমার ছোট ভাই পুজো করবে, ও রেডি হচ্ছে। এখানে উঠোনেও একটা মনসা ডাল পুঁতেছে, এখানেও পুজো হবে। আমার ছোটো মা আমার ভাইকে ধুতি পরিয়ে দিচ্ছে। ও তো একা একা ধুতি পরতে পারে না, তাই আমার ছোটো মা ওকে সাজিয়ে দিচ্ছে। এবার এদিকে পাথরের থালায় সমস্ত রকম সবজি যা কিছু কাল রান্না হয়েছে সব কিছু আমার মা সাজিয়ে দিয়েছে। আমার ভাই বলছে আমাকে একটু দেখিয়ে দাও কিভাবে পুজো করব। ও প্রত্যেক বছর করে কিন্তু ভুলে যায়, তাই আবার হাসছে। হেসে হেসে ও একটা একটা শালুক ফুল দিয়ে ছিঁড়ে ও পুজো করছে ওর মতন করে। তো যদি আমার এই চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক